হ্যালো এভরিওয়ান, আবারও আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সাথে হেলথ রিলেটেড আলোচনা করার জন্য আবারও আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে আপনাদের সবাইকে। কারণ আমরা যে ডিজিজ বা রোগ নিয়ে আজকে কথা বলবো, সেই রোগটা এতটা বেশি পরিমাণে আমাদের সোসাইটিতে বা আমাদের বাড়িগুলোতে ছড়িয়ে যাচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা সঠিকভাবে কেউই নির্ধারণ করতে পারছি না। আজকের পরিসংখ্যান বলছে আজকে পৃথিবীর মধ্যে ইন্ডিয়া হয়েছে ডায়াবেটিক ক্যাপিটাল, মানে সব থেকে বেশি ব্লাড সুগার বা ডায়াবেটিস এই রোগটা আজকে ইন্ডিয়াতে সব থেকে বেশি হচ্ছে, মানে আমাদের দেশে সব থেকে বেশি মাত্রায় সেটা স্প্রেড করছে। আর প্রত্যেকটা বাড়িতে আজকে কিন্তু এই ডায়াবেটিস বা সুগারের আপনি পেশেন্ট প্রত্যেকটা বাড়িতেই দেখতে পাবেন। প্রশ্ন হলো, এই সুগার বা ডায়াবেটিস রোগটা কেমন এবং রোগটাকে কেমনভাবে সহজেই আমরা নির্ধারণ করে সেটার সলিউশন আমরা সুগার মানে ব্লাড গ্লুকোজ, আমরা যা খাই সেখান থেকেই যেটা ব্লাডের মধ্যে আসে সেটাকেই আমরা বলি গ্লুকোজ। আমরা ধরুন ভাত খেলাম, রুটি খেলাম, সেখান থেকে যে গ্লুকোজটা আমাদের ব্লাডে আসে, সেই ব্লাডে থাকা গ্লুকোজটা যখন শরীরের মধ্যে ভেতরে সেলের মধ্যে কোশিকার মধ্যে যেতে পারে না, তখনই সেটা ব্লাডে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। এই বেড়ে যাওয়া গ্লুকোজটাই যখন হার্টে গিয়ে পৌঁছায় তখন হার্ট অ্যাটাক হয়, যখন ব্রেনে গিয়ে পৌঁছায় তখন স্ট্রোক হয়, যখন আমাদের পায়ের নিচের পোর্শনে যায় তখন সেখানে আমাদের পায়ে বিভিন্ন অ্যাম্পুটেশন দেখা যায়, যখন কিডনিতে গিয়ে পৌঁছায় তখন কিডনি খারাপ করে, যখন চোখে গিয়ে পৌঁছায় তখন চোখ খারাপ করে। তার মানে হলো এটা যে আমরা যে খাবার খাচ্ছি তার মাধ্যমে যে গ্লুকোজটা আসছে সেটা কোশিকার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ হরমোন সেখানে রোল প্লে করে তার নাম ইনসুলিন, সেটার ক্ষরণকে বাড়াতে হবে এবং সেটার কার্যকারিতাকে বৃদ্ধি করতে হবে। এই দুটো কাজ আমরা ন্যাচারাল ওয়েতেই করতে পারি, তার জন্য আমাদের কেমিক্যালের প্রয়োজন হয় না। তার কারণ হলো কেমিক্যাল ডিপেন্ডেন্সি এমন একটা ব্যাপার, সেটার উপর ডিপেন্ডেন্সি যদি কেউ হয় তাহলে কিন্তু তাকে লং টাইম সেটার উপর করতে হয়। আলটিমেটলি আমরা দেখেছি যে ইনসুলিন ইনজেকশানেও শিফট করতে হয়। বহু মানুষ ইনসুলিন ইনজেকশান অলরেডি নিচ্ছে। তার মানে ইনসুলিন ইনজেকশান নেওয়ার মানে হলো এটা যে শরীরের ভেতর থেকে তৈরি না হওয়া জিনিসটাকে বাইরে থেকে দিয়ে দেওয়া। তার মানে হলো এটা যে শরীর থেকে যে ইনসুলিনটা বেরোনোর কথা ছিল সেটা কিন্তু কার্যকর করা পুরোপুরি বন্ধ করে দেয়। মানে যদি আমায় রেগুলার কেউ বলে যে তোমার যে প্রয়োজনীয় জিনিস আছে আমি সব সাপ্লাই দেবো, তাহলে আমি বাইরে বেরিয়ে কাজ করা বন্ধ করে দেব। ঠিক তেমনিভাবেই যদি আমাদের বাইরে থেকে ইনসুলিন দেওয়া হয় তাহলে ভেতর থেকে ইনসুলিন একবারে বেরোনো বন্ধ হয়ে যাবে। তাই বন্ধুরা, সুগারকে ট্যাকেল করা খুবই ইজি যদি আপনি পার্ট বাই পার্ট সেগুলোকে জেনে নেন। এবার আমরা বলবো যে কেমনভাবে আপনারা জানতে পারবেন যে আপনার সুগার বা ডায়াবেটিস শরীরে আসছে। এটা জানা খুব দরকার। কারণ কি বলুন তো, কারণ আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের শরীরে ডায়াবেটিস বা সুগার এই রোগটার কোনো সিমটম আমাদের শরীরে আগে থেকে আসে কিনা। কিন্তু জানেন তো, কোনো বড় রোগ আসার আগে সব সময় আমাদেরকে সিমটম দেয়। তার মধ্যে প্রথম সিমটম সুগারের জন্য যেটা আসে সেটা হলো হাংরি, মানে আপনার যদি বারবার খিদে পায়, এক্ষুনি খেলেন আবার যদি খিদে পায়, তাহলে আপনাকে বুঝতে হবে সুগারের কোনো টেন্ডেন্সি আপনার মধ্যে আসছে। 2 নম্বর হচ্ছে জল তেষ্টা, যদি বারবার জল তেষ্টা আপনার পায় তাহলেও বুঝতে হবে আপনার সুগারের কিন্তু একটা টেন্ডেন্সি আসছে। তার কারণ কি, প্রথম যে খিদেটার কারণ হলো আমি আপনাদের বলে দিই, যখনই আমরা খাচ্ছি গ্লুকোজ যেটা খাবারের মাধ্যমে আসছে ওটা কিন্তু রক্তে থাকছে, ভেতরে যাচ্ছে না। সেই কারণে শরীর আবার ডিম্যান্ড করছে খাবারের। জল কেন তেষ্টা বাড়ে, তার কারণ হলো এক্সট্রা যে গ্লুকোজটা ব্লাডের মধ্যে আছে, যখন আপনি টেস্ট করেন ব্লাড গ্লুকোজ বেশি, সেই রক্তের মধ্যে থাকা গ্লুকোজটাকে শরীর বার করার চেষ্টা করে, তাই জন্য বারবার জল তেষ্টা পায়। আর তার জন্যই ইউরিনেশন বা প্রস্রাব করার চাহিদা বেড়ে যায়, কারণ ওটাকে বার করার চেষ্টা করে শরীর। এরপরে আরও কি আসে, আরও হচ্ছে ব্লারি ভিশন, চোখের দৃষ্টি আস্তে আস্তে কমতে আরম্ভ করে। এছাড়া কি হয়, বিভিন্ন জায়গায় টিংলিং সেন্সেশন আসতে পারে বা এই ধরনের উইকনেস, শরীরে দুর্বলতা, এগুলো আসা শুরু হয়। এবং দেখা গেছে যে সুগার যাদের রয়েছে তাদের মিষ্টি খাওয়ার প্রবণতা বেড়ে যায়, কারণ মিষ্টির মধ্যে সিম্পল ফর্মে গ্লুকোজ থাকে। সেই কারণে শরীর মনে করে যে ওই মিষ্টিটা খেলেই সে কিন্তু নিজের গ্লুকোজের চাহিদাটা পূরণ করতে পারবে। এই যাবতীয় সিমটমের পাশাপাশি এটা আপনাকে জানতে হবে এই সুগারটাও কতটা ভয়াবহ। তার কারণ হলো এই সুগারের যাদের হয় তাদের হার্ট অ্যাটাকের চান্স 4 থেকে 5% বেড়ে যায়, যাদের সুগার নেই তাদের থেকে। ব্রেন স্ট্রোকের চান্স 10 থেকে 12% বেড়ে যায়, যাদের সুগার নেই তাদের থেকে। তাই হার্ট অ্যাটাক হোক বা ব্রেন স্ট্রোক হোক বা কিডনি ফেলিওর হোক, এই সমস্ত বড় রোগগুলোর কোনো না কোনো কারণ হয়ে দাঁড়ায় ব্লাড গ্লুকোজকে নিয়ন্ত্রণে না আনা।
আবার দেখা গেছে বহু মানুষ নিয়ন্ত্রণে আনার জন্য যখন মেডিসিন ইউজ করেছে তখন তাদের সুগার ফল্ট হয়ে গেছে। তার মানে সুগার ফল্টও বহু মানুষের মৃত্যুর কারণ যাদের সুগার আছে। তাই প্রয়োজন বন্ধুরা, এই যে সুগার বেড়ে যাওয়া কমে যাওয়াকে ব্যালেন্স করে আপনার কাছে ন্যাচারাল আয়ুর্বেদিক মেডিসিন বা আয়ুর্বেদিক সলিউশন পাওয়া। আসি এবার একটুখানি আমরা জেনে নিই যে আমরা নিজেরা কি করতে পারি। মেডিসিন তো রয়েছে, আয়ুর্বেদিক মেডিসিন যেটা আপনার সম্পূর্ণরূপে সুগার বা গ্লুকোজকে নিয়ন্ত্রণে রাখতে পারে। তার সাথে আপনি নিজের লাইফস্টাইলে কি চেঞ্জেস করতে পারেন। প্রথম ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে, ব্লাড গ্লুকোজ যখন আপনার বেড়ে যাচ্ছে তখন আপনার খাবারের টাইমিংটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। মানে আপনি যতবারই এখন খাচ্ছেন খাবারের টাইমটাকে ব্রেক করে ফেলুন। যদি আপনি সারাদিনে 4 বার খাবার দাবার খান সেটাকে 6 বার করুন, 6 বার করলে আর একটু বাড়িয়ে নিন। তাহলে কি হবে, বারবার পার্ট বাই পার্টে যখন গ্লুকোজ আসবে তখন ইনসুলিনের সংখ্যা কম থাকলেও সেটা শরীরের ভেতর যেতে কোনো অসুবিধা হবে না। আপনি জলটাকে বেশি পরিমাণে খাবেন, এক্সেস জলটাকে, যাতে এক্সেস যে গ্লুকোজটা আছে ওটা বডি থেকে বার করতে পারে। 3 নম্বর যেটা করবেন, খাবার দাবারের মধ্যে আপনাকে বেছে খেতে হবে। ফাইবার খুব গুরুত্বপূর্ণ। যত ভেজিটেবলস আছে, যত ফ্রুটস আছে আপনি খাবেন, কোনো বারণ নেই। এগুলো আপনি ইউজ করলে আপনার ফাইবার শরীরে যাবে, গ্লুকোজ প্রচুর পরিমাণে যাবে। অনেক ক্ষেত্রে বলা হয় এই ফল খাওয়া যাবে না, ওই ফল খাওয়া যাবে না, না, তার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক ভালো রয়েছে, তার ফলে আপনার কিন্তু কোনো রকম সমস্যা হয় না। ফল শাকসবজি আপনার শরীরের খুব দরকার যার সুগার রয়েছে। নেক্সট 3 নম্বর, একদম প্রাইমারি কার্বোহাইড্রেটকে অ্যাভয়েড করা। মানে আপনি কোনোভাবেই মিষ্টিক নিজের মুখে দিতে পারবেন না। মানে আপনি একটা রসগোল্লা হোক বা কোনো মিষ্টি হোক বা চিনি হোক, এগুলো খেতে কোনোভাবেই পারবেন না, কারণ ওগুলো গ্লুকোজের ঠাসা রয়েছে। যেমনি খাবেন তেমনি গ্লুকোজ ব্লাডের মধ্যে বেড়ে যাবে। তাই জন্য সুগার ফল যখন হয় মুখে গ্লুকোজ দেওয়া হয় বা চিনি দেওয়া হয় যাতে ইমিডিয়েট বেড়ে যায়। তাই আপনার যখন বেড়ে আছে তখন আপনি এগুলো দিতে পারেন না। নেক্সট, যেটা প্রোটিনের খুব প্রয়োজন পড়ে। শরীরে যখন কার্বোহাইড্রেট প্রপার পরিমাণে দেওয়া যায় না তখন প্রোটিন খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তাই প্রোটিনের মাত্রাকে আপনি বাড়ান আপনার লাইফস্টাইলে খাবার দাবারের মধ্যে। রেগুলার এক্সারসাইজ বা হাঁটা চলা করাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি মিনিমাম কিছু এক্সারসাইজ রেগুলার বেসিসে আপনি করতে থাকুন। এগুলো যদি আপনি করেন আর নিজের যদি একটু সাইকোলজিক্যাল হেলথ, মাথা থেকে টেনশন যদি একটু কম রাখেন, স্ট্রেস যদি কম রাখেন, অটোমেটিক্যালি সুগার কন্ট্রোলে থাকে। তার সাথে যে মেডিসিনগুলো ইউজ করবেন তার ব্যাপারে এবার আমরা আলোচনা করব। দেখুন, সুগার যদি কোনো ব্যক্তির হয় আর সে যদি ধরুন কোনো মেডিসিন অলরেডি রানিং রেখেছে যেগুলো কেমিক্যাল মেডিসিন, তার মধ্যে কি প্রবলেম আসে। প্রথম ব্যাপার দেখবেন তার শরীরের দুর্বলতা প্রচণ্ড পরিমাণে হয়, রাত্রে ঘুমে প্রবলেম হয়, গ্যাস অম্বলের সমস্যা আসে এবং আরও 4-5টা রোগ তার শরীরে কিন্তু আসতে শুরু করে যখনই তার সুগার আসে। তার কারণ আমরা বলি যে সুগার কোনো রোগ না, কিন্তু অনেক রোগকে ডেকে নিয়ে আসে। তাই অ্যাভয়েড করতে হবে আপনাকে এবং ঠিক বেছে নিতে হবে কোনটা আপনার শরীরের জন্য প্রয়োজন। এবার এই জায়গায় দাঁড়িয়ে আমি কিছু মেডিসিন সম্পর্কে আপনাদের আলোচনা করব যেগুলোর কোনো সাইড এফেক্ট থাকে না, যেগুলোর মধ্যে কোনো কেমিক্যাল নেই, যেগুলো সম্পূর্ণ ন্যাচারাল। আমি আপনি সবাই জানি, শুধু দরকার ওটাকে এক জায়গায় নিয়ে এসে সঠিকভাবে ইউজ করা। যেমন প্রথমেই বেরিজ। বেরিজ কি গুরুত্বপূর্ণ রোল প্লে করে। বিভিন্ন বেরিজ আছে পৃথিবীতে, ধরুন অ্যাসাই বেরিজ আছে, হিমালয়ান বেরিজ আছে, রাসবেরি আছে, কর্নবেরি আছে, ব্লুবেরি আছে। এই সব বেরিজকে যদি এক জায়গায় করা হয় এবং যদি রেগুলার কোনো ব্যক্তি এই বেরিজকে সকাল সন্ধ্যে খালি পেটে নিতে পারে, তার সুগার 100% কন্ট্রোলে থাকে। কি বললাম? বেরিজের কথা, অ্যাসাই বেরিজ কথা, কর্নবেরির কথা, রাসবেরির কথা, হিমালয়ান বেরির কথা, ব্লুবেরির কথা। এই প্রত্যেকটা বেরিজ যখন এক জায়গায় তৈরি হয় তখন তার নাম হয় মাল্টিবেরি। এই মাল্টিবেরি নিজে একটা মাল্টিভাইটামিন, যে সুগারকে নিয়ন্ত্রণ করে, কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে একই সাথে। এই মাল্টিবেরি জুস যে পান করবে, যে সুগারের পেশেন্ট, সে সবসময় থাকবে এনার্জেটিক এবং এনার্জেটিক থাকার সাথে সাথে সে নিজের শরীরের সুগারকে কন্ট্রোলে রাখতে পারবে। তার খাওয়া দাওয়া ঠিক থাকবে, তার শরীরে এনার্জি ঠিক থাকবে, রাত্রিরে ঘুম ঠিক থাকবে। এবং এর সাথে যখনই আরেকটা মেডিসিনের কথা বলা হয় তখন আরেক জায়গায় আমরা যাই, সেটা হচ্ছে শিলাজিৎ। ওয়াও, শিলাজিৎ মানে পাহাড়ের ঘাম যাকে বলা হয়। দীর্ঘদিন ধরে পাহাড়ের মধ্যে থাকা এবং সেখানে বিভিন্ন মিনারেল সঞ্চয় করে পাহাড় যে জিনিসটাকে, পাথরের মধ্যে থেকে যে জিনিসটা নির্গত হয় তার নাম শিলাজিৎ। সেই শিলাজিৎ রেজিন ফর্মে যখন আসে তখন সেটা পিওর ফর্মে আসে। এই রেজিন যখন আপনি শিলাজিৎ রেজিন রেগুলার সকালবেলা হালকা গরম জল বা কফির সাথে রেগুলার পান করেন তখন অটোমেটিক আপনার সুগার নিয়ন্ত্রণে আসে, আপনার এনার্জি লেভেল বেশি থাকে। 3 নম্বর, তারই সাথে একটা গুরুত্বপূর্ণ ক্যাপসুলের কথা আমি বলবো যার নাম হচ্ছে ডায়াবাটন ক্যাপসুল। এই 3টে ডায়াবাটন ক্যাপসুল একটা একটা করে খেতে হয়, যার মধ্যে জামুন দেওয়া রয়েছে, যার মধ্যে করেলা রয়েছে, যার মধ্যে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসের ভরা রয়েছে। এই 3টে কম্বিনেশান যদি কোনো ব্যক্তি সঠিকভাবে রেগুলারলি নেয় আর নিজের লাইফস্টাইলটা যেগুলো আমি আগে বলেছি যদি ঠিকঠাক করে না, তাহলে 100% তার সুগার কন্ট্রোলে থাকবে। প্রয়োজন একটু সচেতন হওয়ার, নিজের ব্যাপারে জানার, কোন মেডিসিনটা আমি নিজে ইউজ করব, কোনটা আমার নিয়ন্ত্রণে আনবে, কেমনভাবে আমি সুগার নিয়েও ভালো থাকতে পারি।
বহু মানুষ রয়েছে যারা সুগার রয়েছে, কিন্তু আপনি দেখে তাদের বুঝতে পারবেন না, কিন্তু আপনাকে দেখে বোঝা যায় আপনার সুগার আছে। তাহলে মাথায় রাখবেন, যেটা হচ্ছে সেটা সঠিক না, যেটা করার দরকার সেটাই ভিডিওতে আলোচনা করা হচ্ছে। আসুন বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি কতটা বোঝাতে পারলাম আমি জানি না। আমাদের এই আলোচনাগুলো অনলাইনে জুম মিটিংয়ের মাধ্যমেও হয়। আপনি অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, এবং এই টোটাল আলোচনাটা যদি আপনি সঠিকভাবে পুরো বিস্তারিত শুনতে চান তাহলে অবশ্যই আমাদের জুম মিটিংয়ে জয়েন করুন। কোন মেডিসিন কেমনভাবে খাবেন, কতদিনে আপনার সুগার নর্মাল হবে, এবং কেমনভাবে আপনি মেডিসিন ছাড়াও ঠিক থাকতে পারবেন, সেই সমস্ত ব্যাপারটা আমরা ডিসকাশন করি। আমাদের সাথে যোগাযোগ করার যে নাম্বার আপনি দেখতে পাচ্ছেন, অবশ্যই যোগাযোগ করুন এবং আপনার সুগারকে নিয়ন্ত্রণে রাখুন। আপনি ভালো থাকুন, আপনার পরিবারকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজেকে সুগার থেকে ক্ষতিকর হয়ে যাওয়া হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এসবের জায়গায় যেতে দেবেন না। কারণ বহু মানুষ সুগারে মারা যায়নি, হার্ট অ্যাটাকে মারা গেছে, কারণ সুগারটা হার্ট অ্যাটাক এনে দিয়েছে। তাই বন্ধুরা, সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, আয়ুর্বেদিকের সাথে থাকতে হবে, যোগাযোগ রাখতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে। অবশ্যই যোগাযোগ করুন। কেমনভাবে মেডিসিন পেতে পারেন, কেমনভাবে কথা বলতে পারেন, সমস্ত সিস্টেমটা জানার জন্য অবশ্যই যোগাযোগ করুন। খুব দ্রুত যোগাযোগ করুন। থ্যাংক ইউ সো মাচ। এতটাই, দেখা হবে পরের ভিডিওতে।